আজকে আমি তোমাদের সাথে এমন 5টি উপায় শেয়ার করব ইংলিশ সেন্টেন্স তৈরি করার। তোমার যদি এই 5টি নিয়ম জানা থাকে, আজকে থেকেই তুমি ইংলিশটা তৈরি করতে পারবে। চলো দেখি। যখন এই ধরনের প্রশ্ন করি কাউকে যে তুমি কখন আমাকে সাহায্য করবে, তুমি কখন কাজটা করবে, তুমি কখন সেখানে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে সেন্টেন্স তৈরি করতে পারবো। শুরুতে বলবো কি ওয়েন উইল ইউ, ওয়েন উইল ইউ, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে হবে। যত ভার্বের প্রেজেন্ট রূপ এখানে বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। এখন যদি জিজ্ঞাসা করি তুমি কখন আসবে, তুমি কখন আসবে, ওয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে, ওয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। যদি জিজ্ঞাসা করি তুমি কখন যাবে, সেই ক্ষেত্রে কাম এর পরিবর্তে শুধু বলবো কি গো, ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে, ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। তুমি কখন আমাকে সাহায্য করবে, ওয়েন উইল ইউ হেল্প মি, তুমি কখন আমাকে সাহায্য করবে, ওয়েন উইল ইউ হেল্প মি, তুমি কখন আমাকে সাহায্য করবে। এই ধরনের প্রশ্নগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো। যখন এই ধরনের প্রশ্ন করি কাউকে যে তুমি কিসের জন্য কাজটা করবে, তুমি কিসের জন্য সেখানে যাবে, তুমি কিসের জন্য আমাকে সাহায্য করবে, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে বলতে পারবো। শুরুতে বলবো কি ফর হোয়াট, কিসের জন্য, ফর হোয়াট, কিসের জন্য, তারপর উইল ইউ, ফর হোয়াট উইল ইউ, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যত বলতে পারবো তত সেন্টেন্স হয়ে যাবে। ফর হোয়াট, কিসের জন্য, উইল ইউ গো দেয়ার, তুমি কিসের জন্য সেখানে যাবে, তুমি কিসের জন্য কাজটা করবে, ফর হোয়াট, কিসের জন্য, উইল ইউ ডু দ্য ওয়ার্ক, ফর হোয়াট, কিসের জন্য, উইল ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কিসের জন্য কাজটা করবে, তুমি কিসের জন্য আমাকে সাহায্য করবে, ফর হোয়াট, কিসের জন্য, উইল ইউ হেল্প মি, তুমি কিসের জন্য আমাকে সাহায্য করবে। খুব সহজে কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। ওকে, পরের সেন্টেন্সটি দেখি। যখন এই ধরনের প্রশ্ন করি কাউকে যে তুমি কি আমাকে সাহায্য করতে চাও, তুমি কি কাজটা করতে চাও, তুমি কি সেখানে যেতে চাও, পলাইটলি যখন কাউকে জিজ্ঞাসা করবো সেই ক্ষেত্রে বলবো কি উড ইউ লাইক টু, উড ইউ লাইক টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। এখন যদি জিজ্ঞাসা করি যে তুমি কি আমাকে সাহায্য করতে চাও, উড ইউ লাইক টু হেল্প মি, উড ইউ লাইক টু হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে চাও, তুমি কি কাজটা করতে চাও, উড ইউ লাইক টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করতে চাও, উড ইউ লাইক টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি সেখানে যেতে চাও, উড ইউ লাইক টু গো দেয়ার, তুমি কি সেখানে যেতে চাও। যখন এই ধরনের কথা বলি যে তোমাকে কাজটা করতে হবে, আমাকে সেখানে যেতে হবে, তাকে সেখানে যেতে হবে, এই ধরনের কথা যদি বলি সহজেই কিন্তু ইংলিশে বলতে পারবো। তোমাকে সেখানে যেতে হবে, ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমাকে সেখানে যেতে হবে, তোমাকে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে, তোমাকে কাজটা করতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কাজটা করতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কাজটা করতে হবে, আমাকে কাজটা করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। শুধু সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ হবে সাবজেক্ট অনুযায়ী, তারপর টু এর পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। যদি এই ধরনের প্রশ্ন করি যে তোমাকে কি কাজটা করতে হবে, তোমাকে কি সেখানে যেতে হবে, আমাকে কি কাজটা করতে হবে, সেই ক্ষেত্রে বলবো কি ডু ইউ, ডু ইউ হ্যাভ টু, ডু ইউ হ্যাভ টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হবে, ডু ইউ হ্যাভ টু কাম, তোমাকে কি আসতে হবে, ডু ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কি কাজটা করতে হবে, ডু আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কি কাজটা করতে হবে, ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে, ডু আই হ্যাভ টু প্লে, আমাকে কি খেলতে হবে। এভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো সহজে। যদি এই 5টি নিয়ম ফলো করতে পারি, এভাবে যদি শিখতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও।